কথাটা খেয়াল হারাও হারিনে হারাও হারিনে তো বড় করে নিয়ে কি জানো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। তারপর বেশি ভালো না, আমি একটা যে দুর্ঘটনা ঘটেছিলাম, হঠাৎ করে বাথরুম থেকে পরে বেশি ব্যথা পেয়েছি। এখন একটু কমছে, ফুলা আরো ফুলে গেছিল চোখটা, দেখো মানে বন্ধ মতো হয়ে গেছে, এত ফুলছে চোখ। নরম জায়গাগুলো আবার ওর মাঝখানে আবার করলাম যে এই যে টাঙ্গালে আসছিলাম, বাবা মা গেছিল আমাদের বাসায়, ওনাদের নিয়ে আসছি, বাড়ি দিয়ে গেলাম। এখন যে গৌরাঙ্গদের বাসায় বসলাম। আমার তো ভাই জানো যে আমি আসলে তো, কারণ আমার ভাইয়ের এখানে খাওয়া দাওয়া করি, কারণ পাশাপাশি বাড়ি করে যে বন্যা তরকারি করতেছে, কাঁঠাল কাটতেছে, কাকি রান্না করছে, না হোক ওই যে যেগুলো রান্না না না ওই যে সুবাস আমার আবার দিয়ে আবার আর এক জায়গায় যাই, দিয়ে গেলে একটু ভালো হইব না, তাই না? একা যাবো আমি ও গাছ থেকে আনছি নাটক লাগবো না, কিনে আনবো এই বাজার থেকে না খাইলে তো হুকাইবই না, হুকাইতে তাও দেরি আসবি বট করে ভাত খাওয়ালি জানিস বেনু ফোন দিছে আমারে সেম যে সুভাষ নলু আছে কে কয় আমার সাথে আমার কাছে কই ফোন সুভাষে কইবে না, কয় কি যে তোমার লই ভালো না, তাহলে একটু ভালো হইব, পরে আবার যাইবে না, যাইব স্যালেন দিছ তাহলে বাড়তে দিয়া যাইব পরে যে তাড়াতাড়ি করে দিলে আবার নিয়েছি, বুঝছো? আমি জানি না দিদি তুমি এই তো খেয়াল না ও দিদি খেয়াল না দিকে তো কেমন হালাত গুলা তাই নিজেও খাবো খাই না, না খাইলে তোমার কইয়া কেরা করে দিব, মতন কেরা খাওয়াইব, এই যে 12টা বাজে দিছি। এই তো গৌরাঙ্গ আসলো, করলা তুলতে গেছিল, করলা খেতে আমি খাওয়া দাওয়া করলাম, তো দেখলেই খাওয়া দাওয়া শেষ, পান বানালাম, একটা খেলাম, এখন চলে যাবো। গৌরাঙ্গ স্নান করে না মনে হয় না, ওই গাছটা শান্তি কাটছি আমার ভাই করলা তুলে নিয়ে আসছে আমার জন্য, কাঁঠালও পারছে নিয়ে গেছে, ছোট ছোট কাপড় বড় হয় না, তো তারপরেও নিলাম, কাঁঠাল আমার খুব প্রিয়। মেয়ে মাঝে আহে অসুস্থ থাকি সময় দূর হওয়ার নাকি আবার যাওয়ার নাকি এই থাকি কাঁঠাল না, কাঁঠাল মনে কর মাংসর মতো ইচ্ছা মতো খালি ঢেকে ঢেকে খালি কষাবি, খালি ঢেকে ঢেকে কষাবি, তারপর গরম রসা না খালি অল্প একটু দিবি, মাথা মাথা ও তো একবারে না, এর লিগেও যে কাঁঠালের তরকারি জল ও কি রান্ধার একটা কয়াস আসছে, তাই তো আমার নাগাল হয় না, নপুরও খালি কয় কি বর্দে তো আমার নাগাল হয় না, ওই খালুরা কষাবি ইচ্ছা মতো খালি কষিয়া কষিয়া ঢেকে ঢেকে খাসির মাংস রান্ধে না, খালি ওইভাবে খালি কষিয়া কষিয়া নাড়বি, উঠলে উঠলে আর খালি ইচ্ছা মতো কষাবি, আর হালকা জাল দিয়ে দিয়ে, তারপরে গরম জলের রসা না একটু দিবি, না মানে রাখতে পরে একটু দিবি, গুঁড়া কাটা দেশ না, তার আগে কয়টা গোটা সস যাসবি, একটু মিষ্টি সস চালবি, থাকিস একদিন, বন্যা
তুই যদি থাকতি একদিন খুব খুশি হতাম। তুই থাকিস একদিন মুনি একবার কুরবানির ঈদের সময় পারিস যে কথা দোষ না পাগল না ও ওর লিগাই তো ও খারে নিয়ে যায়। এদিকে কথা পাগল না আহির দেয় কা ওষুধ খাস আচ্ছা এই তো কথা মনি আমাকে এগিয়ে দিতে যাচ্ছে, গৌরাঙ্গ সামনে গেছে স্কুল। যাইতেছি কারণ আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসবে, একটু একটু পড়তেছে গুড়ি গুড়ি। কাজের মাই তো বন্ধুরা এই তো বাসায় চলে আসলাম, তাড়াতাড়ি এসে পড়েছি। এই তো করলা, অনেকগুলো করলা দিয়েছে ভাই, তারপর বক ফুল, এগুলো যে আগে করছে ব্যাগে ভরে দিয়েছিল, বক ফুল দিয়েছে কাকি। এই তো একটা কাঁঠালে একটা কাঁঠা দুধ দিয়েছে বাড়ি থেকে মুনিয়ার বাবার জন্য। তারপরে এখানে যে লাল চালও দিয়েছে, না করলাম তারপরে দেখি ভরে দিয়ে দিয়েছে। ভালো মতো পৌঁছে গেছি কারণ বৃষ্টি আসতেছে, এখন বৃষ্টির দিন না, গুড়ি গুড়ি পড়তে হচ্ছে বৃষ্টি। এই তো আমাদের রাস্তার পরিস্থিতি, পুরো রাস্তা এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত চলাচলের যে কি সমস্যা। পূর্ব দিকেও আরো কিভাবে যাইতেছে লোকজন, যাতায়াত খুবই কষ্ট হয়ে গেছে আমাদের। বাসায় এসে দেখি আকাশ কাপড় চোপড় সবগুলো শুকিয়ে দিয়েছে, এইগুলো আমি মেশিনে দিয়ে গেছিলাম। এই পাশের বারান্দায়ও এইগুলো নিজেই দিয়ে দিয়েছে, বিছানার চাদর কম্বল সবকিছু দিয়ে দিয়েছে। আমার সোনার দানা এটাকে কেটেছিল, এই তো কম্বল কি অবস্থা করছে। ওই তো আকাশ যাইতেছে দোকানে, ও গেলে তারপর আবার ওর বাবা আসবে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মধ্যে পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।